মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন? এতে তার কি উপকার হবে? কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে 3 বার করে। এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে? আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? জাকির নাইককে এই প্রশ্ন উত্তর পর্বে 4টি বোন খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অত্যন্ত জানা জরুরি, খুবই যুক্তি একটি প্রশ্ন করেছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ইমান তাজা হবে। হ্যাঁ প্রিয় দর্শক, তো অত্যন্ত জানার দরকার আছে। সেই বোনগুলো 4টি প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অত্যন্ত জানা জরুরি। মুসলিম হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটি ক্লাস পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নাইককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেল শুধু ইসলামিক প্রচার ভাইয়া বানানো হয়েছে। আপনি যদি ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমরা সেই 4টি বোন খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো মুসলিম হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এড়িয়ে যাবেন না। চলুন আমরা সেই 4টি বোন কী কী প্রশ্ন করেছে আমরা সেই প্রশ্ন উত্তর পরবর্তী দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন? এতে তার কি উপকার হবে? বোন, আপনি প্রশ্ন করলেন আমরা যে আল্লাহর প্রশংসা করি এটা কেন তার প্রয়োজন আর এতে তার উপকারটা কি। বোন, আমরা যখন আল্লাহর প্রশংসা করি অথবা ধরুন কেউ বললো আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, এতে করে আল্লাহ আরো সর্বশক্তিমান হচ্ছেন না, আল্লাহ এমনিতেই সর্বশক্তিমান। আপনি আল্লাহু আকবার বলেন 10 লক্ষ বার বা একেবারেই বললেন না, আল্লাহ তারপরেও সর্বশক্তিমান থাকবেন। তিনি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমানই থাকবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার উপকারের জন্য করি না। এটার উত্তর দেয়া আছে পবিত্র কোরআনে। সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে মানুষ জাতি, তোমরাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, তোমাদেরই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল প্রকার অভাব থেকে মুক্ত, সমস্ত প্রশংসা তারই জন্য। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলে তাতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। আল্লাহ তাআলার যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে, আমাদের জন্য। এটাই স্বাভাবিক। আমরা উপদেশ মেনে চলব সেই লোকের যে বিখ্যাত, বুদ্ধিমান, জনপ্রিয় আর জ্ঞানী। আমরা এমন কোন লোকের উপদেশ মানব না যে লোক অপরিচিত, অচেনা, যে বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের উপকারের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, তিনি সর্বশক্তিমান সবার উপরে। আর আমরা যেন তার নির্দেশগুলো সব সময় মেনে চলি। আর এই কারণেই সূরা ফাতিহায় আছে, কোরআনের প্রথম সূরা যেটা সালায় সব সময় পড়া হয়, প্রথম 4 অথবা 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহর। আর রহমানুর রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিজেদের বোঝাচ্ছি যে তিনি সর্বশক্তিমান, তিনি হলেন এমন একজন যার কাছে আমরা সব সাহায্য চাই। এরপরে আমরা সূরা ফাতিহার অন্য আয়াতগুলো পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের উপকারের জন্য, আর তার কাছেই সাহায্য চাইতে হবে। তার কাছে আমরা বিভিন্ন উপদেশ চাইবো, আমরা তার কাছে সাহায্য উপদেশ চাই। যেমন ধরুন, একজন লোকের হার্টের সমস্যা আছে, সে অসুস্থ। যদি অন্য কেউ যে সেখানে অপরিচিত, সবার কাছে অচেনা, আপনারা তাকে চেনেন না, সেই লোক এসে উপদেশ দেয়, আপনারা কি তার উপদেশ মানবেন, নাকি এমন কোন লোকের উপদেশ মানবেন যে লোক খুব বিখ্যাত হার্ট স্পেশালিস্ট? কার উপদেশ মানবেন? আপনি উপদেশ মানবেন যে একজন হার্ট স্পেশালিস্ট, যে একজন ডাক্তার। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, আর তাতে করে আমাদের উপকার হবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয়। কারণ পবিত্র কোরআনের সূরা কাহাফের 109 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি সমুদ্রের পানি দোয়াতের কালিতে পরিণত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবে আল্লাহ তাআলার কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, এমনকি আরেকটাও যদি সমুদ্র আনেন। একই ধরনের কথা পবিত্র কোরআনে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সব বৃক্ষকে যদি কলম বানাও আর সমুদ্র
তার সাথে যদি 7 সমুদ্র যোগ করে কালি বানাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিখে শেষ করা যাবে না। আপনি যতই প্রশংসা করেন সেটা আসলে যথেষ্ট নয়। তারপরও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আর আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না। তবে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে। আমরা মেনে নেই তিনি সবার উপরে সুমহান, তিনি বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, যাতে করে তার নির্দেশ মেনে চলতে পারি আর সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথে থাকতে পারি। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি মুসলমান হয়েছি। আমার প্রশ্নটা হলো, যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালাহ আদায় করতে না পারি তখন কি করব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালাহ আদায় করতে না পারেন। যদি ভালো করে দেখেন, দিনের 5 ওয়াক্ত সালাহ আমাদের জন্য ফরজ। আপনারা দেখবেন যে ফজরের সালাহ ভোরবেলার সালাহ, আর এশার সালাহ রাতের সালাহ, এই 2 ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই। মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই। তবে জোহরের সালার কথা যদি বলেন, দুপুরের সালাহ, এই সালাহ আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময়। প্রায় দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায়। আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসরের ওয়াক্তে। এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয়, আপনি তখন যেটা করবেন, আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে 10 মিনিটের জন্য তিনি ছুটি দেন সালাহ আদায় করার জন্য। তবে বেশিরভাগ মুসলিম আমরা সালাহ আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই। অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি, পিকনিকে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, জন্মদিনের অনুষ্ঠানের জন্য, কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই। বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান, হীনমন্যতায় ভোগেন। আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন, আমার অভিজ্ঞতা আমাকে বলে যে 99% সময়ে তিনি আপনাকে সালাহ আদায়ের অনুমতি দেবেন। তবে অনুরোধ করবেন ভদ্রভাবে, নম্রভাবে। কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন, কিছু মুসলিম আছেন যারা সালার জন্য 1 ঘন্টার বেশি সময় নেয়, তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল। তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল। আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান, যদি মসজিদটা কাছাকাছি হয়। যদি সেটা কাছাকাছি না হয়, যেতে অনেক সময় লাগে, আপনি তাহলে অফিসের সালাহ আদায় করতে পারেন। আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন। আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের বুক অফ সালাহ 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিসে, যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে। সেজন্য যখনই সালাহ আদায়ের ওয়াক্ত আসবে সালাহ আদায় করবে। আপনি আপনার অফিসেও সালাহ আদায় করতে পারেন। অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন, সেখানে সালাহ আদায় করেন। এখানে নফল সালাহ আদায় করার কোনো দরকার নেই। ফরজ সালাহ আদায় করেন, তার পাশাপাশি সুন্নাত সালাহ আদায় করেন, সেটা যথেষ্ট। আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, যখন সালাহ আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে, আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন। যদি এই ছবির কারণে সালাহ আদায়ের সমস্যা হয়, অন্য রুমে চলে যান। কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে? আরেকটা রুমে চলে যান। আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালাহ আদায় করে। জামাতে সালাহ আদায় আমার আপত্তি নেই, তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান। এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আলাদা জামাতে সালাহ আদায় করতে পারেন। আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে আর হাদিস নম্বর 627 বুক অফ আজানের 35 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি 2 জন ব্যক্তি নিয়েও হতে পারে। এমনকি 2 জন ব্যক্তি তো জামাত হতে পারে। তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন, কাজ বন্ধ করে সালাহ আদায় করবেন না, আলাদা জামাতে সালাহ আদায় করেন। আর যদি একজন লোক, যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে, সততার সাথে, কোনো বসই যদি অমুসলিমও হন আপনাকে সালাহ আদায় করতে কোনো রকম বাধা দেবেন না। যদি আপনার বস একগুঁয়ে হয়, আপনি তখন এভাবে বলতে পারেন, ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাব না, আমাকে আসরে সালাহ আদায়ের জন্য কিছু সময় দেন। অথবা আপনি এভাবে বলতে পারেন, যদি আমাকে 10 মিনিটের ছুটি দেন, ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো, 3 গুণ কাজ করে দেবো, বিনা পারিশ্রমিকে কাজ করব, ওভারটাইম দেওয়ার দরকার নেই। যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি 10 মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন। এমনিতে এখানে 1.5 গুণ খরচ হতো, আপনি তাকে বলবেন যে আমি 3 গুণ সময় কাজ করব, আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই, তিনি রাজি হয়ে যাবেন।
তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই 1%-এর একজন হন, সালাহ আদায়ের অনুমতি না দেন, তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো। সালাহ আদায় করা ফরজ। যদি আপনার বস ওই 1%-এর একজন হন, আপনাকে সালাহ আদায়ের অনুমতি না দেন, চাকরিটা ছেড়ে দেন। আপনি জানেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন, সেখানে আপনি বেশি আয় করবেন। তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান, সালাহ আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন। চাকরির কারণে সালাহ আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায়, সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী কিন্তু সালাহ আদায় করে না, একাও করে না, জামাতেও করে না। আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালাহ আদায় করবেন। আর আপনারা এভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালাহ আদায় করবেন, কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না। আর একটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালাহ আদায় করেন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনি আরো লাভ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাহ আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাহ আদায়কে নিষেধ করেছে। এছাড়াও এমন কোনো সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাহ আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে উল্লেখ আছে, শেষের হাদিসটা 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে। আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও। এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডে। এটা আছে বুক অব সালাহ 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাহ আদায় করতো। আর সালাহ আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অফ সালাহ 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে বুক অফ সালাহ 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন, আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালাহ আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন, তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্ত্যক্ত করবে, সালাহর দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওযুর ব্যবস্থা, সালাহ আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না। এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে বেশি মনোযোগ দেবে। সমান তবে আলাদা ব্যবস্থা। পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে, অথবা মহিলারা পেছনে। সমান তবে আলাদা ব্যবস্থা। যদি ভালো করে দেখেন, যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে, এমনকি হারমাইনেও, হারমাইন শরীফে, মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে। এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে, ইংল্যান্ডেও মসজিদে যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে। শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয়। আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো 500টা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই, যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহিহ হাদিসগুলো মেনে চলবেন।
আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিলা ভৃত্যদের মসজিদের ভেতরে ঢুকতে কোনো রকম বাধা দেবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে সালাতের তাকবীরের সময় আমরা যে হাত উঠাই, এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই, এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ, আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি, এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইউসুফ দিসাই, একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। আমার প্রশ্নটা হলো, আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালাহ আদায় করার নির্দেশ দিয়েছিলেন, আর শবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি? আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক, তাই একসাথে বললাম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালাহ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল, আর শবে মেরাজের সাথে সালাহর সম্পর্কটা কি। ভাই, সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি, ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা, কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানি না। তবে নির্দেশটা এসেছিল তিনি নবুয়ত লাভ করার প্রথম দিকে, কারণ একটা সহিহ হাদিসে আছে যে ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন। জিবরাইল সেখানে তার পা মাটিতে রাখলেন, আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওযু করার নিয়মটা দেখালেন, আর সালাত আদায় করার নিয়মটা দেখালেন। আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে করে দেখালেন। তাহলে নবীজি এই নির্দেশটা পেয়েছিলেন নবুয়তের প্রথম দিকে। এবার কয় ওয়াক্ত সালাহ আদায় করতে হবে, আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ শবে মেরাজের ব্যাপারে বলি। এই কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনেও, সূরা ইসরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। তারপর মিরাজের ব্যাপারে আরো কথা আছে, এইসবের বর্ণনা সহিহ বুখারী সহ অন্য সহিহ হাদিসে রয়েছে যে নবীজি সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন সহিহ বুখারী অনুযায়ী যে 50 ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যাবে মুসলিমদের জন্য, আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন। নবীজি গেলেন, সালার ওয়াক্ত কমানো হলো, তিনি আবার গেলেন, নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন, আর সবশেষে দিনে 5 বার 5 ওয়াক্ত সালার নির্দেশ পেলেন। সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হলেন, আর নবীজিকে বললেন এই 5 ওয়াক্ত সালাহ আদায় করো। তারপর আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত সালাহ হবে 50 ওয়াক্ত সালাহ আদায়ের সমান। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই জাকির, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ কারার, আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন 5 বার সালাহ আদায় করে, আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা, কিভাবে 5 ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম। কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে 3 বার করে, এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, আর আমি আগেও বলেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করানো ওই কথা আছে। কিছু মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়ে, এটা যুক্তি আছে কিনা? পবিত্র কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত যে ফরজ, এটা পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াতে আছে। যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসার 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করতে পারো। আমি আগে বলেছি জোহর, আসর আর এশার সালাত 4 রাকাতের বদলে 2 রাকাত পড়া যায়। আর যখন সফর করবে তখন তোমরা 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারো, জোহর আর আসরের সালাত। এছাড়া মাগরিব আর এশার সালাতও একসাথে আদায় করতে পারেন। এভাবে 2 ওয়াক্ত একসাথে পড়লে ঠিক আছে। সফরের সময় কেউ এভাবে সালাত আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না। এমনকি হাদিস তো বলছে যে আমাদের নবীজির সময়ে সহিহ বুখারীতে উল্লেখ আছে, একবার খুব বৃষ্টি হচ্ছিল, লোকজন মাগরিবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না, নবীজি তাই 2 ওয়াক্ত সালাত একসাথে পড়লেন। তাহলে কোনো বিপর্যয়, কোনো অসুবিধা হলে নবীজি 2 ওয়াক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে, সেজন্য আমি আসরের সালাত আগে পড়ে নেব। অথবা আপনি কেনাকাটা করতে গেছেন, কেনাকাটা করতে মার্কেটে গেছেন, সেখানে কিছু সময় লাগবে, সেজন্য আপনি জোহর আর আসরের সালাত একসাথে আদায় করবেন, এটার অনুমতি নেই। সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে। এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। তো মার্শাল্লাহ, একটা জাকির নায়ককে এই প্রশ্ন উত্তর পর্বে আমরা অনেক কিছু শিখলাম। 4টি বোন খুবই সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন উত্তর পর্বে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের ইসলামিক প্রচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশ বেশ করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোন দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।